চলেন দেখে আসি বাংলাদেশ কত সুন্দর। ওই পাশে হচ্ছে শ্রীপুর, যেটাকে আমরা বর্মি বাজার বলি। ওই পাশটায় এরকম লাইন আছে, যেটা দিয়ে হইলো এই নৌকাগুলো উপরে তোলা হয়। এটা এখানকার কোরিয়াদি খেয়াঘাট গ্রামের বাজার। ছোট একটা বট গাছ আছে এখানে, বা একটু সামনের দিকে আগালে দেখতে পাবো শীতলক্ষা নদী। শহর থেকে যদি আপনি প্রথমবার গ্রামে আসেন তাহলে একটা জিনিস শুনতে পাবেন, গ্রামের বাজারে অনেক জায়গায় হচ্ছে ভোজন টাইপের গান হয়, এখানেও তাই হইতেছিল। আমরা যখন এখানে আসতেছিলাম তখন দেখতেছিলাম যে মানুষ হচ্ছে নদী পার হওয়ার জন্য আসতেছিল, আবার কেউ বাজার করার জন্য আসতেছিল। এখানে আবার সামনে একটা বড় বট গাছ আছে একদম নদীর পাড়ে। আমরা একটু ওইদিকে যাই, দেখা যাচ্ছে ওইখানে আর কি। এটা অনেক পুরানো বাজার, কারণ বট গাছ দেখে একটু তো বোঝা যাচ্ছে এখানে অনেক আগে থেকে এই বট গাছটা আছে। আর এটা ভিত্তি করে হচ্ছে এখানকার বাজার। এই পাশে হচ্ছে মসজিদ, যেটা এখন নির্মাণ কাজ চলতেছে। আর এদিকে হচ্ছে কিছু দোকানপাট আছে। আর ওই পাশে হচ্ছে শ্রীপুর, যেটাকে আমরা বর্মি বাজার বলি। ওই পাশটায় শীতলক্ষা নদী এর মাঝখানে। এখানে হচ্ছে মোটরসাইকেল, তারপর রিক্সা মনে হয় ভাড়া রাখা হয় আর কি, যে নিরাপত্তার স্বার্থে। থেকে অনেকগুলো অটোরিক্সাই বোঝা যাচ্ছে যে অনেক দূর পর্যন্ত যায়, বা এটা অটোরিক্সা স্ট্যান্ড এরকম কিছু একটা। আমরা একটু নদীর দিকে যাই। নদী পার হইতে টাকা দেওয়া লাগে, তো আমরা যেহেতু পারবো না তাই বলে নিলাম আর কি যে আমরা পারবো না। ওই পাশে হচ্ছে বড় বড় যে নৌকাগুলো আছে এখানকার নদীতে চলে, সেই নৌকাগুলা ঠিকঠাক করে। আর ওই পাশে হচ্ছে ব্রিজ, ওগুলো সবই হচ্ছে মানে শ্রীপুরে পড়ছে যতটুকু ম্যাপে দেখলাম আর কি। আমাদের ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন দয়া করে। আর কোরিয়াদি বাজারের এই জায়গাটাই হলো ওই পুরানো যে নৌকাগুলা, এগুলো সারাইয়ের কাজ করে ওরা। এরকম লাইন আছে, যেটা দিয়ে হইলো এই নৌকাগুলো উপরে তোলা হয়। এখানে ঠিক করার জায়গা আর কি। সবাই এখন কাজে ব্যস্ত, আমরা অন্যদিকে যাই। কোরিয়াদি বাজারের যে বাজারটা, মূল বাজারটা, এটা বর্মি বাজার থেকে ছোট। আর বর্মি বাজারে সব ধরনের জিনিস পাওয়া যায়, যেটা কোরিয়াদি বাজারে পাওয়া যায় না। তাই দুই প্রান্তের মানুষের যোগাযোগের জন্য এই নৌকা ব্যবস্থা থাকার কারণে আরো বেশি সহজ হয়ে গেছে। এদিকে একটা ব্রিজ হইলে আরো বেশি ভালো হইতো, তবে নৌকা দিয়ে হচ্ছে গ্রামের মধ্যে যাতায়াত করাটা মানে একটা সংস্কৃতির মধ্যে। ছোটবেলায় সবাই হচ্ছে এইভাবেই আমরা যাতায়াত করছি, অনেকেই দেখে থাকবেন। শহরে অনেকেই গ্রামে আসলে এরকম জিনিস দেখবেন নতুন, কিন্তু মানে যারা গ্রামে থাকে তারা বেশিরভাগ মানুষই এই জিনিসটা দেখছে। আর নৌকায় ভ্রমণ করাটা আসলে জরুরি, কারণ আপনার মানে পানির সাথে এবং নৌকার সাথে যে কানেকশন, মানুষের সাথে যে কানেকশন, এটা আপনি খুব এনজয় করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে।